জনাব প্রধান বাবুর্চি, জনাব প্রধান বাবুর্চি, জনাব প্রধান বাবুর্চি আপু পিস, আমুন তোমার হেদায়েত করুক। দুরুদ জনাব অজ্ঞামোহরের উত্তরসূরি জনাব ত্রিমণি। আমুন তোমার ইবাদত গ্রহণ করবে। আমি তো জানি প্রধান বাবুর্চি আপু পিস তার প্রভু আমিন হোতেমের প্রতি ইমানদার। তো ইমানের কোনো পরিবর্তন হলো? আমার ইমান কোথায় আর আমেন হোতেমের ইমান কোথায়? বাদশাহ নিজেই তো অর্ধ খোদার মাকামের অধিকারী, কিভাবে তার প্রতি ইমানহীন থাকা সম্ভব? সে যেমন বেঈমান, মিশরের সেনাপতি পুতিফারও তাই। আমি নিশ্চিত যে তুমি বহুবার তাদের আমনের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্যের সাক্ষী ছিলে। কি ছিলে না, ছিলে না বলো? তা ছিলাম, কিন্তু বাদশাহ নিজেই তো অর্ধেক খোদা, তারা তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেই পারে। এটাকে তো বেঈমানি বলা যায় না, তিনি তো মিশরের বাদশাহ। তুমি জানো না আমিন হোতেম খোদার সঙ্গে বেঈমানি করার জন্য উঠে পড়ে লেগেছে? না না, এইটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে তো তুমি কোনো খবরই রাখো না। আমিন হোতেম পুতিফারকে নির্দেশ দিয়েছে ইবাদতখানায় হামলা করতে এবং আমুনকে ধ্বংস করে দিতে। না না, এটা বিশ্বাসযোগ্য না, আমি এটা বিশ্বাস করি না। জনাব আমিন হোতেম এরকম নির্দেশ দিতেই পারে না। মহান পুরোহিত অজ্ঞামোহর মিথ্যা কথা বলেন না। যদি বিশ্বাস না হয় আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, তুমি জিজ্ঞাসা করবে। যদি এটা সত্যি হয় তবে আমুন খোদা তার উপর কঠোর শাস্তি নাজিল করবে। তবে পুতিফার কিন্তু আমুনের শাস্তি পেয়েছে। এবার আমিন হোতেবের পালা। পুতিফারের স্ত্রী জুলেখা একজন ভিনদেশীর কাছে অপমানিত হয়েছে, এটা তো তুমি জানো, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন পুতিফার ও তার স্ত্রী আমুন খোদার অভিশাপ পেয়েছে? সন্দেহ পোষণ করো না। জানোই তো এই ঘটনা পুতিফারের মান এবং সম্মান জনসম্মুখে একেবারে ফুলণ্ঠিত হয়ে গেছে। যদি তুমি ইচ্ছা পোষণ করো তাহলে আমি তোমাকে মহান পুরোহিত অজ্ঞামোহরের কাছে নিয়ে যাব। এটি আমার অনেক দিনের ইচ্ছা, আমিও যেতে চাই তার কাছে। খুবই ভালো। তবে আপাতত জনাব অজ্ঞামোহর এখানে নেই, তবে দিন তাশরিফ রাখা মাত্রই আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, ঠিক আছে? ইউজারসিফ পুত পবিত্র পুরুষ। আমি শুনেছি বেশ কদিন যাবৎ জুলেখা তাকে নজরে রেখেছে এবং অসংখ্যবার তাকে মিলনের তাগিদ দিয়েছে, কিন্তু ইউজারসিফ মুখ ফিরিয়ে নিয়েছে। কিছুদিন পূর্বেও তাদেরকে একসঙ্গে দেখা গেছে। শহরের সবাই একথা বলা বলি করছে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মিশর সাম্রাজ্যের দ্বিতীয় নারী, কিভাবে পারল এরকম জঘন্য কাজে লিপ্ত হতে? পুতিফারের উচিত ছিল তাকে হত্যা করে ফেলা। আসলে জুলেখা ইউজারসিফের প্রেমে অভিভূত হয়েছে এবং এই কথাটি যখন মেহমানরা বানু জুলেখাকে জিজ্ঞেস করেছিল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আসলে ব্যাপারটা হয়েছে কি, জুলেখা ইউজারসিফের প্রেমে পড়েছে, কিন্তু ইউজারসিফ তার প্রেমে সাড়া দেয়নি বলেই জুলেখা লাগামহীন হয়ে গেছে। এখন সে কৌশলে ইউজারসিফকে কাছে পেতে চাইছে। ইউজারসিফের পবিত্রতা আসলেই প্রশংসনীয়, কিন্তু একজন গোলাম কি তার মালিকের ইচ্ছার বরখেলাপ করতে পারে? তাও আবার জুলেখার মতো সুন্দরী। তবে আমার কি মনে হয় জানো, জুলেখার এই অবস্থার জন্য দায়ী তার স্বামী পুতিফার। কিভাবে? শোনো, আমাকে আমন মন্দিরের এক খাদেম বলেছে, যার নাম কিনা ত্রিমণি। হ্যাঁ, তিনি বলেছেন জনাব আমেন হোতেব ও পুতিফার দুজনেই কাফের, তারা আমাদের আমুন খোদার ধ্বংস চাইছেন। তার মানে আমুন খোদা কি এটাই চেয়েছে যে জুলেখার কারণে পুতিফারের সম্মান নষ্ট হয়? আমি নিজেও বিশ্বাস করিনি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমনের প্রধান জনাব অজ্ঞামোহরের সাথে আমি নিজে দেখা করব, তার কাছ থেকেই শুনবো। তুমি বাড়িতে যাও, আমি এখন রাজমহলের দিকে যাব। কি হলো, যাও। যে রূপ ভাবে নীলনদ পুনরায় জেগে উঠে, লতাগুলো আবার জিন্দা হয়, আবার অনুসারীরাও মৃত্যুর পরে আবার জীবিত হতে পারেন। আমার ফরমান হচ্ছে তোমরা নিজেদের দেহকে মমি করবে,
যেন তোমাদের জীবন অব্যাহত থাকে এবং মৃত্যু দ্বারা হায়াতের সুতা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। তোমরা কি দেখোনি যে তোমাদের দেহ শুকনো মাটিতে হাজার হাজার বছর ধরে হেফাজত করি? এটি আমার বান্দাদের প্রতি বিশেষ ইচ্ছা যে আমাকে আনন্দিত করবে, নজরানা দ্বারা আমাকে খুশি করবে। আমি খুশি থাকলে তোমাদেরকেও আমি খুশি রাখবো। তোমাদের জন্য আমার অনেক কষ্ট করতে হয়, আর এই জন্য তোমরা আমার ইবাদত খানায় মূল্যবান হাদিয়া প্রদান করবে, যেন তোমাদের মৃত্যুর পরের দুনিয়া আমি অমর করে রাখতে পারি। দ্বিতীয়টি, আমি আমুন খোদাগণের খোদার প্রতি তোমার অবিশ্বাস দেখতে পাচ্ছি এবং তোমাকে তাজিমে ঈমানহীন দেখছি। আজ তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তবে এরপর থেকে তোমার গোপন ও চোরের ন্যায় দৃষ্টির শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যু ব্যতীত তোমার আর কোনো দ্বিতীয় শাস্তি হবে না। ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি। খোদাগণের খোদা আমুনের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি তোমাদের বরকত দিচ্ছি এবং অমরত্ব হায়াতের নাসিব করছি। আমি তোমাদের উপস্থিতি থেকে বিশ্রামে যাচ্ছি, যাতে দেহ থেকে বেরিয়ে বিশ্রাম দ্বারা বান্দাগণের হৃদায়ত ও উষ্ণের রং এবং নিজেকে বান্দাগণের হৃদায়ত ও রুহের কার্যাবলী তদারকি করার জন্য এবং পরবর্তী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। আমুন তোমাদের নিজের অনুগত্যে রাজি আছেন। মন্দির ও মন্দিরের খেদমতগারদের ভুলে যেও না। নিজেদের হাদিয়া ও নজরানা দ্বারা আমুনকে সন্তুষ্ট করবে। আলী জনাব, দ্বিতীয় আমিন হোতেবের প্রধান বাবুর্চি আপু পিসির সঙ্গে কথা বলেছিলাম। আমিন হোতেব ও পুতিফারের বেইমানির কথা তাকে জানিয়েছি। সে বিশ্বাস করেনি, তাই আমি তাকে বলেছি যে আপনি আসলেই আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। আপনি নিজে তাকে হাকিকতটা বলবেন। অবশ্যই তাকে নিয়ে এসো। আমিন হোতেব অবশ্যই শাস্তি পাবে। এ খানদানের ইতিহাস মিশরের ইতিহাস থেকে উঠিয়ে ফেলবো। অবশ্যই তাকে নিয়ে আসবে। পুতিফার তো আমুনের লালতে বিপদে পতিত হয়েছে, এখন আমিন হোতেবেরও তাই হবে। আনুগত্য পোষণ করছি। তাহলে আলী জনাব অজ্ঞামোহর ইউজারশিপ ও জুলেখার খবরটা জানেন? হ্যাঁ, পাদি আমনের কাছে শুনেছি। যদিও জুলেখার আমন মন্দিরের জন্য লজ্জাজনক এবং জুলেখার উচিত স্পষ্ট কথা বলা, কিন্তু এই ঘটনার জন্য পুতিফারকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখা যাবে না। পুতিফারের দম্ভ পতনের পর এবার আমিন হোতেবের পালা, আর আমিন হোতেবের পতন হলে আমাদের আর কোনো দুশমন থাকবে না। এই ঘটনা পুরো শহর ছড়িয়ে দাও। পুতিফারের অবশ্যই অপমানিত হওয়া উচিত। জনগণের তাকে চেনা উচিত
বলবে মিশরের শক্তিধরের প্রতীক অর্থাৎ পুতিফার একজন ভিনদেশীকে রাজমহলের কার্যাবলী এমনকি তার সহধর্মিনীর উপরও আধিপত্য বিস্তার করতে দিয়েছে। এমনকি তার সহধর্মিনীর সাথে দেখেও সে নীরব রয়েছে। যে একজন ভিনদেশীকে তার রাজমহলের হাকিম বানায়, হতে পারে পুতিফার নিজেই এই ভিনদেশীকে দিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে। বলো পুতিফারের তত্ত্বাবধায়ক একজন কাফের বলবে আমেন হতেব ও পুতিফার আমুন ও আমুনের ইবাদতখানা ধ্বংস করে দেবে, জনগণকে এই হুকুমতের বিরুদ্ধে ইন্ধন যোগাবে। পুতিফারকে খবর দাও, এই ঘটনার পূর্ণ বিবেচনার জন্য আমি তার রাজমহলে আসবো। যাও। ঠিক আছে জনাবে আলী। পুতিফারকে অবশ্যই আমুনের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য মূল্য দিতে হবে। ঘরের বাইরের খবর কি জানেন আমার বানু? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আপনার আর ইউজারসিফের এই ঘটনা শুধুমাত্র রাজমহলে নয়, বরঞ্চ শহরের আনাচে কানাচে সব জায়গায় প্রত্যেকে নিয়ে কানাঘুষা করছে। কোথা থেকে, কার মাধ্যমে? যদি জানতে পারি কার মাধ্যমে হয়েছে, তাকে শেষ করে ফেলবো আমি। তা জানি না, তবে যে ঘটনায় দুজনের বেশি সাক্ষী থাকে তার লাগাম টেনে ধরা যায় না। আমি এটারই শঙ্কা করছিলাম আর অনুমান করছিলাম ওই রাতে সাক্ষীদের দ্বারা এটা প্রকাশ হয়ে যাবে। হতে পারে তামাওতিনা অথবা মেনিসিতেনেন কিংবা ইউজারসিফ। ইউজারসিফ এটা করতে পারে না? আমারও তাই মনে হয়। এরাই খবরটা ছড়িয়েছে, মুখে মুখে পুরো শহরে এই ঘটনাটা জানাজানি হয়েছে, মজলিসে মজলিসে ছড়িয়েছে। সবাই আপনাকে কামুক নারী বলে ভৎসনা করছে। যারা নিজেরা শহরের মনোরঞ্জনকারী ছিল, যাদের খবর শহরের অলিতে গলিতে ছিল, তারা এখন সতীত্বের বড়াই করে জুলেখাকে অনুর্বর মস্তিষ্কের অধিকারী বলছে। তারা তো অপমানিত হয়ে আকাশ থেকে জমিনে পড়েনি, বরং তারা জুলেখার এই ঘটনা দ্বারা নিজেদের নোংরা চেহারা পবিত্র করবে। তাদের চেহারাকে সকলের সামনে এমন ভাবে তুলে ধরবো যাতে লজ্জায় তারা কাউকে মুখ দেখাতে না পারে, এবং প্রমাণ করব যে যদি তাদের মধ্য থেকে একটি নারীও আমার জায়গায় থাকতো, তাহলে এর থেকেও ঘৃণ্য অবস্থায় পতিত হতো। খবরটি এমনকি প্রধান খাদেম অজ্ঞামোহরের কাছে পৌঁছেছেন এবং তিনি অত্যন্ত রেগে গেছেন। খোদাবান আমাকে রহম করুক, তিনি অবশ্যই এখানে আমাকে অপদস্থ করার জন্য আসছেন। আপনি ঠিকই ধরেছেন বানু, আজই আলী জনাব অজ্ঞামোহর সদলবল নিয়ে এখানে আসবেন। কিভাবে আমি তার মোকাবেলা করব? হে মহান আমুন, আমাকে রক্ষা করুন। অজ্ঞামোহর মনে হয় অনেক আনন্দিত, তাই না? না 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 না, আপনি বোধহয় ভুল বুঝছেন। আলী জনাব অত্যন্ত চিন্তিত ছিলেন। খুবই ভালো খাদেম সাহেব, আমরাও খুশি হব। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমি তো এবাদতখানার খাদেম স্বার্থবাদী আজ্ঞামোহর বিরোধী। এখন বাধ্য হব তাকে রাজমহলে সাদরে গ্রহণ করতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সহ্য করতে হবে। যদি তোমার তরফ থেকে ভুল না হতো, তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিনী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো। কিন্তু কি করব, তুমি তো আমুনের স্ত্রী। তুমি আমুনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো।
আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে। দরুদ জনাব ইউজারসিফ। দরুদ মেনিসাবু, আলোকিত মনের মানুষ তুমি। কি খবর বলো? খবরগুলো মোটেও আনন্দদায়ক নয়। আপনাদের দুজনের ঘটনা সর্বত্র জট বাঁধিয়ে দিয়েছে, যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই। জুলেখা নিজের লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে। যদি না সে এখনই নোঙর ফেলে তাহলে সে খুব বড় বিপদে পড়বে। জনাব ইউজারসিফ, বানু জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর। আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন? আমি দোজখের আগুন থেকে পালিয়েছি, না জুলেখার কাছ থেকে। যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই। যে ব্যক্তি কাল কিয়ামতের আযাব দেখতে পায় তার নিকট জুলেখা দোজখের আগুন ব্যতীত আর কিছু নয়। জনাব ইউজারসিফ, এই বন্ধ দরজাগুলো আর শিশুর কথা বলাগুলো কেমন ছিল? সবাই বলছে আপনি নাকি জাদু করেছেন। কেউ কেউ তো বলছে আপনি নাকি বড় জাদুঘর। এই সকল কিছু খোদা তাআলার আনুকূল্য ও মেহেরবানিতে হয়েছে। ক্ষণিকের জন্য ধারণা করেছিলাম আমাকে নিজের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর জুলেখার মোকাবেলায় আমি একেবারে একা। কিন্তু পরিষ্কার দেখতে পেলাম ক্ষণিকের জন্য উনি আমার থেকে গাফিল ছিলেন না, উপরন্তু সকল অবস্থায় হেফাজত করেছেন। ওই বেয়াদবটা কে যে আমাকে তাজিম করেনি? সেই তো ইউজারসিফ। তাহলে পুতিফার কোথায়? আপনারা ইবাদতখানায় অপেক্ষা করুন, উনি এক্ষুনি আসছেন। আসুন আলী জনাব। আলী জনাব পুতিফার ও বানু জুলেখা। কি এমন হলো মিশর দেশের শ্রেষ্ঠ খাদেম আজ্ঞামোহ আমার এই রাজমহলের ছোট্ট ইবাদতখানায় পা দিলেন? আমুন লজ্জিত। আমুন তার দুশ্মনের মোকাবেলায় অপমানিত হয়েছে। জুলেখা, তুমি আমুন খোদার ইলাহি এবং মিশরের সর্বশক্তিমান খোদার সহধর্মিনী। এটা কি ধরনের লজ্জা তুমি বহন করে নিয়ে এলে? কেন আমুনের সম্মান রক্ষা করলে না?
আপনি এমন এক জওয়ানের প্রেমে পড়েছেন যে কিনা আমাদের আমুনের দুশ্মন, যে কিনা বারবার আমুন ও আমুনের খাদেমদের সাথে বিবাদে লিপ্ত হয়েছে। আপনি নিজের সন্তুষ্টির জন্য একজন ভিনদেশীর সঙ্গে, যার খোদার কোনো মালুম নেই, অচেনা এক খোদার মোকাবেলায় আপনি আমুনকে অপমান করছেন। ভাবতে পারছেন কি আমরা আমুনের খাদেমগণ এই লজ্জা আদৌ সহ্য করতে পারবো কিনা? আপনি যদি শুধুমাত্র মিশরের সেনাপতির সহধর্মিণী না হতেন, আপনাকে অবশ্যই কঠিন শাস্তি প্রদান করতাম। তুমি এখন কি বলবে? আসলে কি তোমার বলার মতো কিছু আছে? আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ চাইছি। জনাব অজ্ঞামোহর অনুমতি দেবেন? শুনছি, বলো। যদি আমাকে কিছুদিন সময় দেন, নিজেকে নির্দোষ প্রমাণিত করব। যে লাঞ্ছনা বয়ে নিয়ে এসেছো কিভাবে পাক পবিত্র হবে? আসলে আমার উদ্দেশ্য হলো যারা অপমানের পালে হাওয়া দিচ্ছে তাদের মুখ চিরতরে বন্ধ করা। ঠিক আছে, দেখি তুমি কি করো। তুমি আমুনের সম্মান ধুলো লুটিয়েছ, সেটা তো আর কখনো ফিরিয়ে দেয়া যাবে না। আজকে আজ্ঞামোহ তার তিক্ত ও বিষাক্ত হুল আমার বুকে বিদ্ধ করেছে। আজকে তুমি ওদের সুযোগ করে দিলে, নয়তো এক এক করে আমি ওদের সবার গর্দান কেটে ফেলতাম। কারি মামা। জি আমার বানু। জাঁকজমকপূর্ণ মেহমানদারির আয়োজন করো এবং মিশরের সকল সম্ভ্রান্ত নারীদেরকে আমার এখানে আমন্ত্রণ করো। তাদের কিছু দেখাবো। আমাকে তলব করেছিলেন, আমার জন্য কোনো আদেশ আছে? বেশি কিছু বলবো না, শুধু তোমার কাছে এইটুকুই চাইবো আমি, মেহমানদের সম্মুখে সুন্দর লেবাসটি তুমি পরিধান করবে, নিজেকে আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করবে, আর আমি যখনই ডাকবো ফলমূলের ট্রে হাতে নিয়ে মজলিসে প্রবেশ করবে। এটাই তোমাকে বলার ছিল। সমস্যা নেই, আপনার যেরূপ ইচ্ছা। তুমি এখন যেতে পারো। সকল মেহমানদের আরাম দেওয়ার জন্য আরামপ্রদ বিছানার ব্যবস্থা করো। তাদের জন্য সর্বোত্তম পানীয় এবং খাবারের আয়োজন করো এবং অতিথিদের সবার জন্য প্রচুর পরিমাণে মাল্টা ফলের ব্যবস্থা করবে এবং প্রতিটি মেহমানের হাতে একটি করে ধারালো ছুরি তুলে দেবে। বুঝতে পেরেছো আমার কথা?